সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই 7টা মতো। ঘুমের থেকে আজকে সংসারের মোটামুটি করে কাজকর্মগুলো এরই মধ্যে হয়ে গেছে। এখন এই দেখো এসছি বিছানাটা পরিষ্কার করে নিতে। তো তার আগেই দেখছি এইদিকে কতগুলো জামা কাপড় বেশ ছিল, সেগুলোকে এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজটা একটু তাড়াতাড়ি করছিলাম, ডোডো আবার স্কুলে যাবে, সেই জন্য ওকে রেডি করাতে হবে, সেই কারণে আগে এইগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে আমার কিন্তু ভাতটা রান্না হয়ে গেছে, ভাতটা নিয়ে ঘরে জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে সকালের খাওয়া দাওয়া মোটামুটি করে হলো। আর এটা বুধবারের ব্লগ, তোমরা অনেক দিন পর দেখতে পাচ্ছ, মাঝে প্রায় 4-5 দিন পর এই ব্লগটি তোমাদের কাছে আসছে। এই যে এই বাসনটা মাজছিলাম, তারপর থেকেই না আমার যেন কেমন একটা শরীর খারাপ শুরু হয়ে গেছিলো। এতটাই শরীর খারাপ হচ্ছিল, মানে নিজে উঠে দাঁড়াতে পারছিলাম না, ভীষণ প্রকারে মাথা ঘুরছিল। সকালে ঘুম থেকে উঠে দাঁড়াচ্ছি এক জায়গায়, চলে যাচ্ছি আরেক জায়গায়। যাই হোক, এগুলো করতে করতেই সংসারে মোটামুটি করে কাজকর্মগুলো করেছিলাম। তো কাজকর্ম করছি আর একদিকে কিন্তু নিজের শরীরটার কথাও ভাবছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মগুলো যদি একটু তাড়াতাড়ি করে হয়ে যায়, আবার পরিপাটি গুছিয়ে, তাহলে দেখবে মনের দিক থেকে অনেকটাই শান্তি লাগে। জানো তো, নিজের এই ব্যস্ত জীবনটা অনুভব করেছিলাম এই কটা দিনের মধ্যে। নিজের অসুস্থ শরীরটা দিয়ে দিনের পর দিন বিছানা সজ্জা হয়েছিলাম। তবে জানো তো, এই দিনগুলোই আমার জীবনের সবথেকে ভালো দিন। এগুলোই জানো তো ভীষণ ভাল লাগে। প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ কর্ম রান্না বান্না নিয়েই দিনটা কেটে যায়। আমার এই জীবনটা আমার কাছে সত্যি একটা উপহার স্বরূপ পাওয়ার মতো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। সকালের কাজকর্ম মোটামুটি করে হলো। আর আজকে সেরকমভাবে কিছুই রান্না করিনি, রান্না করেছিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর করব কিছু ভাজাভুজি। আজকে বেশি কিছু রান্না করিনি। তবে এই দেখো এই দিদিটিকে আমি পাশের বাড়ি থেকে ডেকে এনেছিলাম একটা উনান বানিয়ে দেওয়ার জন্য। একটা গামলার মধ্যে দিদিকে বলেছিলাম যে দিদি একটু উনানটা বানিয়ে দিও না গো। তো দিদিও দেখো আমার কথা মতো এসছে। তবে জানো তো দিদি কি বলছিল, বলছে এই গামলার মধ্যে উনানটা করতে গেলে উনানটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো তারপরে অনেক কিছু ভেবেচিন্তে একটা বড় জায়গার মধ্যে করা হয়েছিল। আর ওই যে বললাম না আজকে একটু ভাজাভুজি করব, তো এই দেখো এদিকে নিম পাতা ভাজা করেছিলাম বেগুন দিয়ে, ভীষণ ভাল লাগে জানো খেতে। আর এই দেখো এখানে মুসুর ডাল করেছিলাম অল্প মতো। আর আজকে শীতলা মায়ের পুজো, তো সেই জন্য জানো তো বেশি কিছু আজকে আর রান্না করা হয়নি, নিরামিষের মধ্যে এইগুলোই ছিল। তো এই যে নিম পাতা বেগুন দিয়ে ভাজা খেতে ভীষণ ভাল লাগে জানো তো। এক কথায় বলে নিম বেগুন, ফাল্গুন মাসে এই ভাজাভুজি খেতে সত্যি এত ভাল লাগে কি বলবো তোমাদেরকে। যাই হোক, ওইদিকে আমার খাওয়া দাওয়া হলো। এইদিকে ডোডো বাড়ির সামনে থেকে এই যে নিয়ে এসছে ঘুগনি, তো আমি আর ডোডো মিলে খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো এদিকে দুটো উনান বানানো হয়েছে, এই যে এই একটা উনান আর একটা এই উনানটা। এইটা বানানো হচ্ছে তোমার ইয়ের ওপরে, এটা হলো তোমার গামলার ওপরে, আর এই উনানটা বানানো হচ্ছে এটা হলো শুধু মাটির ওপরে। এই উনানগুলো করা হচ্ছে বর্ষার কথা ভেবে। আর এই দেখো আমাদের গাছে সবচাইতে একটা সুন্দর ফুল, এত পছন্দ হয়েছে ফুলটাকে কি বলবো তোমাদেরকে। ফুলটা দেখেই যেন প্রত্যেকটা মানুষের মনটা আকর্ষণ করার মতো। যাই হোক, ফুলটাকে একটা ছোট্ট করে হামি দিয়ে এ দেখো এইদিকে আমি কিন্তু আবারও চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। এরই মধ্যে আমার স্নান টান হয়ে গেছিলো, তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এতদিন ব্লগ দিইনি কেন জানো তো, যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানো আমি রেগুলার ব্লগ দিই, একদিনও মিস দিই না। তবে আমি জানো তো বাপের বাড়ি গেছিলাম, আমার এতটাই শরীর খারাপ হয়েছিল উঠে দাঁড়াতে পারছিলাম না। তো সেই কারণে ডোডোর বাবাই দিয়ে এসেছিলো বাপের বাড়িতে বৃহস্পতিবার। তো বৃহস্পতি শুক্র শনি আর রবি আমি একবারে চলে এসেছি সোমবার দিন। কেন জানো তো সোমবারে চলে আসলাম, সোমবারে হলো চৈত্র মাসের প্রথম দিন। বলে চৈত্রর প্রথম দিন নাকি যেখানে থাকে চৈত্র মাসের শেষের দিনও সেখানেই থাকতে হয়। তো
তো সেই কারণে আমি চৈত্র মাসের প্রথম দিন চলে এসেছিলাম বাপের বাড়ি থেকে। আর এই দেখো এইদিকে আমি কিন্তু মেলায় বেরিয়ে পড়েছি বিকেলবেলা। সেই দিন এতটাও শরীর খারাপ ছিল না, তবে তার পরের দিন ভীষণ শরীর খারাপ ছিল, মাথা ঘুরে 2-3 বার পড়েও গেছিলাম, তখন ওটা দাঁড়াতে পারছিলাম না। আর এই দেখো শীতলা পুজোর মেলা ছিল, আমি, ডোডোর বাবা, আমার শ্বশুরমশাই, ডোডো মিলে মেলায় গেছিলাম। তো এই যে এই মেলাটা বুধবারের, আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজ হলো সোমবার, আর তোমাদের কাছে ব্লগটা যাবে মঙ্গলবারে। এই দেখো শীতলা মায়ের এখানে ডোডোর বাবা ভেবেছিল পুজো দেবে ভোরবেলা, তবে ও জানো তো পুজো দিতে পারেনি কোনো কারণবশত। তো ও সেই জন্য এই যে রাতের বেলা পুজো দিতে গেছিলো ডোডোর নামে। তো এই যে শীতলা মায়ের মন্দিরটা এত সুন্দর করে সাজাই কি বলবো, আর চারিদিকে এই দেখো ডাব পড়ে থাকে, এই ডাবগুলো না শীতলা মায়ের মাথায় দেওয়া হয়। আর এই যে আমি ডোডো কিছু আইসক্রিম খাচ্ছিলাম, আর এই আইসক্রিমগুলো খাওয়ার পর আরও শরীরটা বেশি অসুস্থ হয়ে গেছিলো। মেলায় কি না থাকে বলো, নাগরদোলনা, এটা ওটা সেটা বহু রকমের জিনিস ছিল। আর এই নাগরদোলনাগুলো কখনোই আমি চড়িনি, তবে চড়ার খুব ইচ্ছে আছে, ভয় লাগে ভীষণ যেন নাগরদোলনাগুলোই চড়তে। আর তোমাদের অনেক কোয়েশ্চেন আছে, সেগুলো আমি নেক্সট ব্লগে ভিডিও নিয়ে আসবো। কোয়েশ্চেনগুলোর আমার অ্যান্সার দেওয়া হয়নি, দেবো অবশ্যই। আর এই দেখো এই শীতলা মায়ের পুজোয় না এরকম করে মোয়ে করে পুজো নিয়ে যায়, মানে মোয়ে দুদিকে ধরেই দুজন মিলে যায়। আর তারপরে এসেছিলাম আমরা জিলিপির দোকানে জিলিপি খাবো বলে। তো এই দেখো এখানে জিলিপিগুলো কিন্তু প্রত্যেকটাই ভাজা হয়েছিল, মানে ভাজছিল আর কি, নরম শক্ত দুটোই মিলিয়ে করছিল জিলিপিগুলো। তবে জিলিপিগুলো একেবারে উল্টে পাল্টে মচমচে করেই ভাজা হয়েছিল। আর এই যে আগুনের মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছে জিলাপিগুলো ভাজা, ভীষণ ভাল লাগছিল দেখতে জানো। আর এই কড়াইগুলো মনে হয় কোথায় থেকে ওরা নিয়ে আসে, এত সুন্দর কড়াই, দেখতে ভীষণ ভাল লাগে। এই দেখো এইদিকে রসের মধ্যে জিলাপিগুলোকে দিয়ে দিয়ে একেবারে চুবাচ্ছে, আর তারপরে এই জিলাপিগুলোকে একেবারে তুলে এই গামলাটির মধ্যে রাখছে। পুরো জিলিপিটা এরকমভাবে পাকিয়ে করেছে, ভীষণ ভাল লাগে জানো এরকম জিলাপি পাকানো দেখতে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সকলেই আমার পাশে থেকো। বাই।